প্রি বা পোস্ট বার্থডে সেলিব্রেশন তো বার্থডে দু একদিন আগে পরে অনেকেরই হয়ে থাকে, কিন্তু বার্থডের 1 মাস পরে সে বার্থডে সেলিব্রেশন হচ্ছে, তার জন্য এটা আমার সঙ্গে হচ্ছে। আমি জাস্ট এটা ভাবতেই পারিনি যে আমার সঙ্গে এমন কিছু হতে পারে। তো সামার ভ্যাকেশন ছিল, স্কুল ছুটি ছিল। 1 মাস পরে যখন স্কুল খুললো তখন সব স্টাফরা মিলে আমার বার্থডে সেলিব্রেশন করছে। আর শুধু সেলিব্রেশন নয়, তার সঙ্গে অনেক গিফটও আমাকে দিয়েছে, সেটাই আমি বাড়িতে এসে তোমাদের সাথে শেয়ার করছি। তো 1 বছর এখনো হয়নি আমি এখানে কাজ করছি, আর ওনারা আমার জন্য এত কিছু যে করেছে, ইনফ্যাক্ট আমার বার্থডে যে এতদিন পরে মনে রেখেছে, তারপর সেলিব্রেশনও করেছে, এটা আমি জাস্ট ভাবতেই পারিনি। তো আমি খুবই থ্যাঙ্কফুল। আর এটা ছিল ওনাদের কাছ থেকে পাওয়া আমার ফার্স্ট ড্রেস। ওনারা প্রচুর ড্রেস এবং গিফট আমাকে দিয়েছে, এক এক করে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা ছিল আমার সেকেন্ড ড্রেস, যেটা আমি ম্যানেজমেন্ট টিমের থেকে পেয়েছিলাম। আর পুরো হোয়াইট ছিল ড্রেসটা। আর হোয়াইট আমার সব থেকে পছন্দের, কারণ এখনকার জেনারেশনটা পুরো ব্ল্যাক লাভার, বাট আমি হোয়াইট লাভার। আমার হোয়াইট কালারের সমস্ত জিনিস পছন্দ, সেটা ড্রেস বলো অন্য যা কিছু তোমরা বলবে, আমার হোয়াইট কালার খুবই পছন্দ। বাট সাদা জিনিস খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, এটাই সব থেকে বেশি প্রবলেম। আর এটা ছিল একটা চুড়িদারের পিস, তো এটাকে আমাকে কাটাতে দিতে হবে, তাই এখন আপাতত তোমাদের আমি পরে দেখাতে পারছি না। অ্যান্ড এর সঙ্গে ছিল আরও একটা 3 পিস, এবং এটা ছিল আমার থার্ড ড্রেস। তো এতগুলো ড্রেস আমি আমার ওয়ার্কিং প্লেস থেকে পেয়েছি, মানে আলাদা লেভেলেরই এই বছরের আমার বার্থডে সেলিব্রেশন হয়েছে। আর এর সঙ্গে আমি আরও একটা গিফট পেয়েছিলাম, যেটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, কারণ ওটা হ্যান্ডমেড ছিল। আর উনি নিজে ওই জিনিসটাকে বানিয়েছিলেন। তো আমাদের স্কুলের ড্রয়িং টিচার ওই গিফটটা আমাকে দিয়েছেন, পুরো ক্লে দিয়ে বানানো ছিল এটা। তো আমি সত্যি ভাবিনি যে এত সুন্দর একটা গিফট আমি পাবো। আর আমার ঘরের মধ্যে সব থেকে বেশি হয়তো হ্যান্ডমেড জিনিসই আছে। তো তোমাদের কোন গিফটটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।